উন্নয়নের নানা দাবির মাঝেই উঠে এলো ভিন্ন এক বাস্তব চিত্র। কুমারঘাট মহকুমা ফটিকরায় কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, সংস্কারের উদ্যোগ না মেলায় শেষ পর্যন্ত এক ই-রিকশা চালক নিজেই রাস্তার গর্ত ভরাট করে নজির করেছেন। ফটিকরায় কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতুর কাছে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া, রোগীবাহী গাড়ি এবং ছোট বড় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলেই অভিযোগ। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা জানানো হলেও দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। এরই মধ্যে ই রিকশা চালক জয়দীপ ঘোষ নিজের অর্থ ও শ্রম দিয়ে রাস্তার গর্ত ভরাট করেন, যাতে দুর্ঘটনার ঝুঁকি কিছুটা কমানো যায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেরই প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ সরকারি সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেখানে সংশ্লিষ্ট দপ্তরের, সেখানে একজন সাধারণ শ্রমজীবী মানুষ কেন নিজের উদ্যোগে সেই কাজ করতে বাধ্য হলেন? স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি পরিকাঠামোর রক্ষণাবেক্ষণেও আরও কার্যকর নজরদারিরও দাবি জানিয়েছেন তারা। আমার নাম জয়দীপ ঘোষ, আর আমি এখানের না, আগরতলার। আমার বাড়ি শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি থাকি। তো এখানে অনেক দিন ধরে টমটম চালাই আমি। রাস্তাঘাট ঠিক করে না, অনেক জায়গাতে অনেক রাস্তাঘাট ঠিক করে না। কিছুদিন আগে, মানে ওই কিছুদিন আগে একটা ছাগল মারা গেছে এই ঠেকনার কারণে। তার লেগে আমি কইতাছি নিজেরটা নিজে আইনা দেলাই, সরকারের জনে করে না, আমদারি করতে লাগবে। এর লেগে আমি নিজেরটা নিজে আইনা দিচ্ছি। কোন জায়গাতে তুমি এই কাজটা হাতে নিয়েছি? ফটিকরাই বিদ্যাসাগর সেতুর এলাকায় কিছু জায়গায় গর্ত হয়ে রয়েছে, হ্যাঁ, সেটা তুমি ভরাট করেছো। আচ্ছা, এখানে কই থাকো? এখানে থাকি ফটিকরাই। মানে কার বাড়িতে? রাখাল দেওয়ান। আচ্ছা, রাখাল দেওয়ান আমার শ্বশুর। আচ্ছা, আজ ফটিকরা বিদ্যাসাগর সেতু এলাকায়ও কি মানে এই সামাজিক প্রয়াসের জন্য অন্য জায়গাতে করেছো? অন্য জায়গাতে করছি, আগরতলা করছি। আচ্ছা, তো আগামী দিনেও কি তোমাদের এই কাজ জারি থাকবে, সামাজিক কাজ? আজকে এখানে মানে কতটি ইট এখানে এসে লাগানো? প্রায় সব মিলে 50টার মতো। 50টা ইট তুমি কিনে এখানে গর্ত ভরাট করেছো। ঠিক আছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।